এশিয়া কাপে টপ অর্ডারের ব্যর্থতা ভাবিয়ে তুলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে। এশিয়া কাপ ও টি-20 স্কোয়াড থেকে আহমেদ শেহজাদকে বাদ দিয়ে সমালোচনার মধ্যে পড়েছিল পাক নির্বাচকরা। এবার টি-20 বিশ্বকাপে দলে নেওয়া হচ্ছে তাকে। শেহজাদকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি আসিফ আল আহমেদ। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরে সিংহের সাথে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বিসিবি। একই সাথে বোলিং কোচ হিথ স্ট্রিককেও রেখে দিতে চায় ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে এশিয়া কাপের ফাইনালের টিকিট চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বিসিবি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হোসাইন। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ সুযোগ পেলে দেশের 16 কোটি মানুষই মাঠে যেতে চায়। টিকিট চাহিদা মেটাতে চাপে আছেন বিসিবি সভাপতি। টিকিট চাহিদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। গ্র্যান্ডস্ট্যান্ডের রিকুইজিশন আমার কাছে কত আপনি জানেন? গ্র্যান্ডস্ট্যান্ডের 1,86,000। আমার টোটাল ক্যাপাসিটি হলো 22,000। মন্ত্রীরা এমপিরা ডিও দিচ্ছে, 8টা 10টার নিচে তো কারো কোনো কথাই নেই। আপনি যদি খালি এমপিদের দিতে চাই তাহলে তো আপনার 3,500 লাগে। ফাইনাল খেলার টিকিট যারা জীবনে কোনোদিন ক্রিকেট দেখে নাই, কোনোদিন চায় নাই, সবাই দেখবে। ওয়ানডেতে দুর্দান্ত বাংলাদেশ টি-20তেও গর্জে উঠবে সেটা অনেকেই আশা করেনি। সাম্প্রতিক বাংলাদেশের এই পারফরমেন্সের যিনি কারিগর সেই প্রধান কোচ চন্ডিকা হাথুরে সিংহের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। এই লঙ্কানকে নিয়ে বিসিবির কি পরিকল্পনা? শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার অলসো তাকে ডেকে নিয়ে গিয়েছিল। মানে শ্রীলঙ্কা চাচ্ছে, অস্ট্রেলিয়াতে তাকে ডাকছে, নিউ সাউথ ওয়েলসে আবার বারবার ফোন করছে, অন্যান্য দেশ চাচ্ছে। আমাদের ওকে বাদ দেওয়ার যেমন কোনো কারণ নেই, ওরও আমাদেরকে ছেড়ে যাওয়ার আমি কোনো কারণ খুঁজে। পার্ট টাইম হিসেবে আছেন বোলিং কোচ হিথ স্ট্রিক, তবে এবার ফুল টাইম কোচের কথা ভাবছে বিসিবি। হিথ স্ট্রিক আমাদের ফাস্ট বোলিংটায় কিন্তু একটা ভালো অবদান রেখেছে, সো আমরা হিথ স্ট্রিককেও রাখতে চাই। উই ওয়ান্ট টু কিপ হিম অ্যাজ ওয়েল, এবং যদি ওর সমস্যা থাকে তখনই একমাত্র আমরা অল্টারনেট দেখবো। তবে আমরা বসে নেই, আমরা অল্টারনেট অন্যান্য জায়গায়ও কথা বলে রেখেছি। টি-20 বিশ্বকাপের পর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে কোনো খেলা নেই টাইগারদের। লম্বা সময়ের বিরতিতে সিরিজ খেলার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। বাট শ্রীলঙ্কা ইজ একটা প্রাইম আমাদের টার্গেট, যাদের সাথে আমরা খেলতে চাই। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে তো আছেই। সো এই কাউকে নিয়ে আসতে হবে বিফোর ইংল্যান্ডের সিরিজের আগে। টি-20 বিশ্বকাপের পর স্থায়ীভাবে দলের ম্যানেজার নিয়োগ দেওয়ার কথাও বলেছেন নাজমুল হাসান পাপন। আরিফ হোসাইন, এসিটিভি, ঢাকা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ভুলের পুনরাবৃত্তি না হলে আর ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই 3 বিভাগে ভালো করলে শিরোপা জেতা সম্ভব মনে করেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। চ্যাম্পিয়ন হতে নিজে তো বটেই, পুরো দল সেরাটা দিতে প্রস্তুত বলে জানান দেশের এই ওপেনার। বিস্তারিত রায়হান রাসেলের প্রতিবেদনে। ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য বাংলাদেশ, যে কাউকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যে টি-20তে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে এত কথা, সেই ফরম্যাটেরই বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে মাশরাফিরা। ভারতের বিপক্ষে ফাইনাল নিয়ে আলোচনা হচ্ছে অনেক। ভারত টি-20তে বিশ্বসেরা, তাছাড়া দলটি আছে সময়ের সেরা ফর্মে। তবে টাইগাররা যে ছন্দে রয়েছে তা ধরে রাখতে পারলে যে কোনো কিছু সম্ভব বলে মনে করছেন তামিম ইকবাল। যেভাবে আমরা লাস্ট 3টা ম্যাচ খেলেছি, আমরা অনেক কনফিডেন্ট যে প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে আমরা যে ভুল যেগুলো করেছিলাম, আমরা চেষ্টা করছি যে ওগুলো যদি আমরা রিপিট না করি, আর প্লাস সব ডিপার্টমেন্টে যদি আমরা পুরোপুরিভাবে 100% দিতে পারি, এনিথিং ইজ পসিবল। বাবা হওয়ার পর প্রথম কোনো টুর্নামেন্ট খেলছেন তামিম, কিন্তু পাকিস্তানের বিপক্ষে মাত্র 7 রানে আউট হয়েছেন তিনি। তাই বাবা হওয়ার আনন্দকে দূরে রেখে আপাতত এই ওপেনারের পুরো মনোযোগ রোববারের ফাইনালের দিকে। আমার জন্য এশিয়া কাপ ফাইনালটা খেলা বেশি ইম্পর্টেন্ট এখন। আর আসলে আমি নিজে যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি ফাইনালে, তাহলে আইল বি দ্য হ্যাপিয়েস্ট গাই। ফাইনাল খেলেই পরদিন টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানকার উইকেট, আবহাওয়া কিংবা প্রতিপক্ষ কোনোটা নিয়েই ভাবতে চান না তামিম। সবচেয়ে ভালো প্রিপারেশন হয় হলো ম্যাচ জিতা। এখন আমরা যদি 3টা ম্যাচ জিতেছি, এর চেয়ে ভালো প্রিপারেশন তার হইতে পারে না। এশিয়া কাপ ফাইনালটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখন। ফাইনালটা শেষ হলে তারপর আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট থাকবে ওয়ার্ল্ড কাপ, যেটার জন্য আমি শিওর যে আমি সহ পুরো টিম ওটা নিয়ে ফোকাস করব। এর আগে 2012 সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ। সেই আচর এখনো লেগে আছে ক্রিকেটারদের হৃদয়পটে। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চায় না টিম বাংলাদেশ। রায়হান রাসেল, এসিটিভি, ঢাকা। ব্যাটিংয়ের কারণে এশিয়া কাপের ফাইনালে ভারতকে এগিয়ে রাখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে দু দলের বোলিংয়ের শক্তিতে বাংলাদেশ মোটেই পিছিয়ে নেই বলে জানিয়েছেন তিনি। জমজমাট এক ফাইনালের প্রত্যাশা করছেন বিসিবি সভাপতি।
আশ্বিন বলেন, জাদেজা বলেন, এরাও টি-20 স্পেশালিস্ট, 4-6 মারের এক্সপার্ট, ব্যাটিংয়ের কথা বলছে। সো ওদের 10টা ব্যাটসম্যান, সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কাজে ওদেরকে হয় অল আউট করতে হবে, আর নাহলে আমাদেরকে ভালো ব্যাটিং করতে হবে। আমাদের বোলিং ইজ অলসো ভেরি গুড, এবং ওই দিক দিয়ে বোলিংয়ে আমরা মনে করি না যে আমরা ইন্ডিয়ার চেয়ে পিছনে আছি। বোলিং উই আর সমান সমান, ব্যাটিংটাই আমাদের একটু বেশ দুর্বলতা ওদের দিক থেকে, অন্তত কাগজে কলমে। এশিয়া কাপ ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবরে লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে 21 রান। পাকিস্তান ও শ্রীলঙ্কা 3টে করে ম্যাচ খেলেছে, দুদলই হেরেছে ভারত ও বাংলাদেশের কাছে। পাকিস্তান বাংলাদেশের কাছে হারার ফলে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় আফ্রিদি ও মালিঙ্গার দলের। এখন দুদলেরই জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায়। টি-20 বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্য পাকিস্তান ও শ্রীলঙ্কার। ব্যাটিং নিয়ে চিন্তায় আছে দুদলই। ব্যাটিং ব্যর্থতার কারণেই ফাইনালে যেতে পারেনি তারা। এশিয়া কাপে পাকিস্তান যেভাবে খেলেছে তা দেখাটা যন্ত্রণাদায়ক বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। এশিয়া কাপে ব্যর্থতার জন্য পাকিস্তানের ম্যানেজমেন্টের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে টি-20 অধিনায়ক হিসেবে শহীদ আফ্রিদির জায়গা নিরাপদ বলেছেন পিসিবি চেয়ারম্যান। আফ্রিদি নিজে অধিনায়কত্ব না ছাড়া পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে পারবেন বলে মত দিয়েছেন তিনি। বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় পাকিস্তানের। দলের ব্যাটিং বেশ সমালোচনার মধ্যে পড়েছে। প্রতিটি ম্যাচেই পাওয়ার প্লের সময় 3 উইকেট পড়েছে পাকিস্তানের। শাহরিয়ার খান জানিয়েছেন, দলকে এভাবে খেলতে দেখাটা হতাশার নয়, যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। রাজ্য সরকারের বিরোধিতা সত্ত্বেও টি-20 বিশ্বকাপের পাকিস্তান ভারত ক্রিকেট ম্যাচ ধর্মশালাতেই হবে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। ভারতে পাকিস্তান দলকে নিছিদ্র নিরাপত্তা দেয়া হবে বলে পিসিবিকে জানানো হয়েছে। পাকিস্তান এরই মধ্যে হুমকি দিয়ে রেখেছে, নিরাপত্তার কারণে বিশ্বকাপ বয়কট করতে পারে তারা। আজ রাজীব শুক্লা জানিয়েছেন, সব চাহিদা মেনে নির্ধারিত সময়েই ধর্মশালায় পাক ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ধর্মশালায় ম্যাচ অনুষ্ঠিত না হলে এই ভেন্যুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইসিসি। রাজীব শুক্লা বল ঠেলে দিয়েছেন পাকিস্তানের কোর্টে। জানিয়েছেন, তারা পাকিস্তান দলকে পুরো নিরাপত্তা দেবে, সব ক্রিকেটারই নিরাপদ থাকবে। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এদিকে ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী পাক ভারত ম্যাচের বিকল্প ভেন্যু হিসেবে কলকাতার ইডেন গার্ডেনকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। ভারতে টি-20 বিশ্বকাপের আগে শেষবার নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20-তে আজ মুখোমুখি হচ্ছে দুদল। ডারবানে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। এই সিরিজ দিয়ে সেরা কম্বিনেশন খুঁজে বের করার লক্ষ্য দুদলের। খড়ের মাঠে টি-20 সিরিজে ভারতের কাছে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। এরপর দলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে নির্বাচকরা। টেস্ট ও ওয়ানডের পর টি-20-তে অধিনায়ক হয়েছেন স্টিভেন স্মিথ। এছাড়া এমন 3 জনকে নেওয়া হয়েছে যাদের টি-20 খেলার অভিজ্ঞতা নেই। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে 2টি টি-20 ম্যাচে জিতেছে। এবার প্রোটিয়াস শিবিরের শক্তি বেড়েছে। পেসার ডেল স্টেইন ও ডিকক দলে ফেরায়। ইনজুরির কারণে দলে ছিলেন না স্টেইন, আর হাঁটুর ছোট ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি ডিককের। যে কোনো প্রতিযোগিতায় টানা অপরাজিত থাকার 27 বছরের রেকর্ড ভাঙল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় রায়ো ভানোকানোকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে টানা 35 ম্যাচে অপরাজিত থাকে রিয়াল মাদ্রিদকে টপকেছে মেসির দল। এর আগে টানা 34 ম্যাচে না হারার রেকর্ড 27 বছর ধরে নিজেদের করে রেখেছিল রিয়াল মাদ্রিদ। দলের ঐতিহাসিক এই রেকর্ডের দিনে লিওনেল মেসির অর্জনে যুক্ত হয়েছে আরও একটি নান্দনিক হ্যাট্রিক। 22 মিনিটে অবশ্য গোল উৎসবের শুরুটা করেন ইভান রাকিটিচ। এরপরই স্বাগতিক ভায়োকানোর রক্ষণকে মেসি একাই গুড়িয়ে দেন। 1 মিনিট ব্যবধানেই হ্যাট্রিকের শুরুটা করেন বার্সা সুপারস্টার। যদিও ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধে 2 লাল কার্ডে স্বাগতিক দল পরিণত হয়েছিল 9 জনে। 53 এবং 72 মিনিটে 2 গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন মেসি। বার্সার পঞ্চম গোলটি হয় ম্যাচের শেষ মুহূর্তে। এই জয়ে 69 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, আর 8 পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। Amaya can't stop him. Messi and he third. আজ এ পর্যন্তই। লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV.tv/news। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।